বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নূর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও সেটিতে বাধা প্রদান, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, বিতর্কিত সাংবাদিকদের আটক ও প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন এক ভারতীয় নারী সাংবাদিক। স্থানীয় সময় 18 নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে সেটি এখানে আমি বলবো না, তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করছি, যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছে করি, যে আমরা শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাই না সরকার কোনোভাবে শান্তিপ্রিয় আন্দোলনে সহিংস দমনপীড়ন চালাক। এ সময় ভারতীয় এক নারী সাংবাদিক প্রশ্ন করে বলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে। নারীদের উপর হামলা, সংখ্যালঘুদের উপর হামলা, সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন, ছাত্রদের 5 আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটি শুরু হয়েছিল। আমরা দেখেছি ভেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ ব্যাপারে আপনার কি কোনো কথা হয়েছে? I'm not going to speak to private diplomatic engagements from here, but we have made clear to the government of Bangladesh, as we make clear to countries all around the world, that we support the right to peaceful protest. অপর এক প্রশ্নে ওই ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করেন এবং জিজ্ঞেস করেন এ ব্যাপারে তার কিছু বলার আছে কিনা। জবাবে মিলার বলেন তিনি বিষয়টি টুকে রাখবেন এবং তাদের কিছু বলার আছে কিনা দেখবেন। I'll take that back and see if we have anything to say about it. Go ahead. শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিবেশে এসেছে আমূল পরিবর্তন। আন্তর্জাতিক মহল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার এবং ধর্মনিরপেক্ষতার বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। হাওলাদার শামীম, RTV।